এই সবাই কেমন আছো? আজকে টপিক হচ্ছে ত্রিকোণমিতি। আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো সম্পর্কে জানবো। চলো সূত্রগুলো কিভাবে আমরা সহজে মনে রাখবো সেই ট্রিক্সগুলো আমি তোমাদেরকে জানাবো। পাশাপাশি কিভাবে ত্রিকোণমিতির সূত্রগুলোকে আমরা একের পর এক ডেভেলপ করব সেগুলোর টপিকস সম্পর্কে আজকে আমরা এখানে আলোচনা করব। ওকে, তাহলে আমরা প্রথমে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি, ঠিক আছে? ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে সাইন, যেটা শর্ট ফর্ম হচ্ছে সাইন, ওকে। তারপর হচ্ছে কোসাইন, যেটা শর্ট ফর্ম হচ্ছে কস। তারপরে হচ্ছে ট্যানজেন্ট, যার শর্ট ফর্ম হচ্ছে ট্যান। এরপর হচ্ছে কোট্যানজেন্ট, যার শর্ট ফর্ম হচ্ছে কট। তারপর হচ্ছে সেকেন্ড, যার শর্ট ফর্ম হচ্ছে সেক, এবং কোসেকেন্ড, যার শর্ট ফর্ম হচ্ছে কোসেক। ওকে, আমরা এই ত্রিকোণমিতিক এই 6টি অনুপাত আমরা মনে রাখবো: সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক। এখন আমরা সবসময় সাইনের পাশে এইরকম একটা প্রতীক দেখি, হ্যাঁ, এটার নাম হচ্ছে থেটা বা থিটা। হ্যাঁ, এই থিটা বলতে কি বোঝায়? এই থিটা বলতে বোঝায় একটি কোণের পরিমাপ। ভালোভাবে খেয়াল করো, কোণের পরিমাপক। এটি একটি কোণের পরিমাপক, অর্থাৎ এটি দ্বারা একটা কোণকে বোঝানো হয় বা কোণের মান বোঝানো হয়। ওই কোণ, একটা নির্দিষ্ট কোণকে বোঝানো হয়। তাহলে এই থিটাটা অবশ্যই আমাকে সাইনের পরে বসাতে হবে। আমি যদি বলি সাইন সমান সমান সামথিং, তাহলে সেটা ভুল হবে। সাইন থিটা সমান সমান সামথিং, ওকে। সাইন সমান সমান কিছু যদি থাকে, থিটা যদি না থাকে এখানে, তাহলে এখানে যদি থিটা না থাকে সেক্ষেত্রে সেটা হবে ভুল। আর যদি সাইনের পরে থিটা ছাড়া, বা ধরো সাইন এ আছে, তাহলে এখানে কিছু আছে, বা সাইন এ সমান কিছু আছে, তাহলে সেটা সঠিক। তাহলে থিটা বলতে কি বোঝায় বলো তো? থিটা এটি কোণ নির্দেশ করে, আর থিটা এর মান সূক্ষ্ম কোণ ধরে আমরা ত্রিকোণমিতির এই অনুপাতগুলোকে প্রকাশ করব। তাহলে তোমাদের কাছে মনে হতে পারে যে সূক্ষ্মকোণ বলতে কি বোঝায়? সূক্ষ্মকোণ বলতে বোঝায় থিটার মানটা অবশ্যই 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে এটি হবে থিটার মূলত ব্যবধি বা রেঞ্জ। এই রেঞ্জের ভিতরে থিটা অবস্থান করবে, ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই সাইন বলি, কস বলি, ট্যান বলি, কট বলি, সেক বলি, কোসেক বলি, সবগুলোর সাথে অবশ্যই একটি নির্দিষ্ট কোণের মান থাকবে। সেটি হতে পারে থিটা, সেটি হতে পারে ফাই, সেটি হতে পারে এ, বি, সি ইত্যাদি। যাই হোক, আমরা যেই কোণটাকে নির্দেশ করব, আমরা ওই কোণের মান নির্ণয় করতে পারব। চলো আমরা চিত্রের মাধ্যমে একটু সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেকের মান নির্ণয় করব। এটি একটি সমকোণী ত্রিভুজ, আর তোমরা ভালোভাবেই জানো যে ত্রিকোণমিতির জন্য একটি চিত্রই যথেষ্ট, সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজের চিত্র। এই চিত্রটি ভালোভাবে বুঝলে আমাদের ত্রিকোণমিতিতে কোনো সমস্যা হবে না। তাহলে এই সমকোণী ত্রিভুজের বিকোণটা হচ্ছে সমকোণ, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আমরা জানি। তাহলে
আমি যদি সি কোণের মান থিটা ধরে নিই, অর্থাৎ সি কোণের মান আমি থিটা ধরে এই থিটা কোণের মানই আমি নির্ণয় করতে চাচ্ছি, তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু হবে লম্ব আর সমকোণের অন্য সন্নিহিত বাহুটা হবে ভূমি। ঠিক আছে, আমরা অবশ্যই চিত্রটাকে মনে রাখব। এখন আমি এই চিত্রের মাধ্যমে সাইনের মান বের করব, কজের মান বের করব, অর্থাৎ সাইন থিটা এর মান, কস থিটা এর মান, ট্যান থিটা এর মান, কট থিটা এর মান, সেক থিটা এবং কোসেক থিটার মান বের করার চেষ্টা করব। দেখো চিত্রের মাধ্যমে আমি যদি বলি সাইন থিটা সমান কি, সেটি হবে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা বলতে বোঝায় এই চিত্রের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কেন ডিভাইডেড বাই হলো, আমরা প্রথমেই বলেছিলাম যে ত্রিকোণমিতি বলতে বোঝায় একটি সমকোণী ত্রিভুজের কোণ এবং বাহুগুলোর অনুপাত। ঠিক আছে, কোণ এবং বাহুগুলোর সম্পর্কই হচ্ছে ত্রিকোণমিতি। কোণ, তাহলে আমরা দেখো এই কোণ, এটি হচ্ছে একটি কোণ, আর এটি একটি বাহু, আর এটি একটি বাহু, অর্থাৎ সমকোণী ত্রিভুজের দুটি বাহুর অনুপাতের মাধ্যমে আমি এই কোণটা নির্ণয় করতে পারবো। তাহলে কোনো কোণের মাধ্যমে, অর্থাৎ কোণের মান জানার জন্য আমাকে দুটি বাহুর অনুপাতের মান বের করতে হবে। ওকে, চলো তাহলে আমরা সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ জানলাম। এখন আমরা জানবো কস থিটা বলতে কি বোঝায়। কস থিটা বলতে বোঝায় ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। কি খুব কঠিন মনে হচ্ছে? আচ্ছা, আমরা এটা কিভাবে সহজে মনে রাখবো সেটা আমি পরে জানাচ্ছি। তাহলে কস থিটা বলতে বোঝায় ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি বলতে কোনটি বলো তো? ভূমি হচ্ছে বিসি, আর অতিভুজ বলতে বোঝায় এসি। আর দেখো সাইন থিটাটা আমি মিসিং করে আসছি, সেটি লম্ব কি ছিল বলো তো? লম্ব ছিল এবি আর অতিভুজ ছিল এসি। তাহলে সাইন সম্পর্কে জানলাম, কস সম্পর্কে জানলাম। পরবর্তীতে হচ্ছে ট্যান থিটা। দেখো ট্যান থিটা বলতে আমরা বুঝি লম্ব বাই অতিভুজ। তাহলে চিত্রে লম্ব কত বলো তো? চিত্রে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ লম্ব বাই ভূমি, সরি আমি ভুল বলেছি, ট্যান থিটা বলতে বোঝায় লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি যদি হয়, তাহলে এবি বাই বিসি হবে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা সাইন, কস এবং ট্যানের মান বের করলাম। এখন দেখো আরও তিনটা রয়েছে, সেটি হচ্ছে কি কট, সেক এবং কোসেক। এটি অ্যাকচুয়ালি সাইনের উল্টা হচ্ছে কোসেক। ঠিক আছে, এটি মনে রাখবে। কজের উল্টা হচ্ছে সেক এবং ট্যানের উল্টা হচ্ছে কট। এটি যদি মনে রাখো তাহলে খুব সহজ। দেখো আমি যদি এখানে বলি যে সাইন থিটা, তার উল্টাকে কোসেক, অর্থাৎ উল্টা বলতে বোঝায় 1 বাই কোসেক থিটা। ঠিক আছে, সাইন থিটার উল্টোকে কোসেক থিটা। তাহলে আমি এভাবে বলতে পারি, বা সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সমান 1। ঠিক আছে, আবার আমি এভাবে বলতে পারি যে কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। তাহলে দেখা যাচ্ছে, দেখো সাইন থিটা হচ্ছে কোসেক থিটার যেমন উল্টা, আবার কোসেক থিটা হচ্ছে সাইন থিটার ঠিক তেমন উল্টা মান। তাহলে আমি এভাবে যদি উল্টা মান হিসাব করি, তাহলে দেখো আমি বলতে পারি সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা কী হবে বলো তো? তাহলে অবশ্যই কোসেক থিটা হবে, মুছে ফেলছি। ওকে, কোসেক থিটা হবে, এখানে কোসেক থিটা হবে, কোসেক থিটা সমান সমান হবে অবশ্যই অতিভুজ বাই লম্ব। কারণ আমরা জানি সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ এখানে কি আছে বলো তো? অতিভুজ আছে এসি আর লম্ব হচ্ছে এবি। ঠিক আছে, আমি পাশেরগুলো মুছে ফেলছি লেখার সুবিধার্থে। ওকে, দেখো কোসেক থিটা হচ্ছে এত। তাহলে আমি যদি বলি সাইন থিটার বিপরীতে হচ্ছে কোসেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। সেক থিটা বলতে বোঝায়
সেক থিটা বলতে বোঝায় কজের বিপরীত। তাহলে কজ যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে ভালোভাবে খেয়াল করো, কজ যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক কী হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কি এখানে? অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। ওকে, এরপরে দেখো ট্যান। ট্যানের বিপরীতে কে আছে বলো তো? ট্যানের বিপরীতে আছে কট। তাহলে কট থিটা সমান সমান আমি বলতে পারবো ভূমি বাই লম্ব। এখানে ভূমি দেওয়া আছে বিসি আর লম্ব দেওয়া আছে এবি। ঠিক আছে, এভাবে আমরা একটি একটি মান নির্ণয় করতে পারবো। ওকে, চলো এরপরে ত্রিকোণমিতিক অনুপাতগুলো খুব সহজে মনে রাখার জন্য আমরা একটি ষড়ভুজ আঁকবো এবং সেই ষড়ভুজের মাধ্যমে ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখার চেষ্টা করব। দেখো আমি একটি ষড়ভুজ আঁকছি। ষড়ভুজটা এমন, এভাবে আমি দাগ কেটে ষড়ভুজ আঁকবো। প্রথমে দেখো আমি ষড়ভুজ আঁকলাম। এই ষড়ভুজের ছয়টি তল এবং 6টি কর্ণ আছে, মানে কোণা আছে। এই 6টি কোণাকে আমি দাগ দেব। এটাকে আমি 1, 2, 3, 4, 5 এবং 6 এভাবে 6 করে দাগ দিলাম। এই ষড়ভুজের 6টি কর্ণে আমি 6টি ত্রিকোণমিতিক অনুপাত বসাবো এবং তার মাধ্যমে আমি খুব ইজিলি অনেকগুলো সূত্রকে তৈরি করতে পারবো। এখন আমি কিভাবে এখানে 1 নম্বরে কাকে বসাবো সেটি মনে রাখার জন্য একটি কবিতার ছন্দ মনে রাখবে। সেটি হচ্ছে, তাহার সাথে কইব কথা কোন সুখে। মনে থাকবে, তাহার সাথে কইব কথা কোন সুখে। এই কবিতাটির লাইনটি যদি মুখস্থ রাখতে পারো তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তাহার বলতে বোঝাচ্ছি আমি ট্যান থিটা, সাথে বলতে বোঝাচ্ছি সাইন থিটা, কইব বলতে বোঝাচ্ছি কস থিটা, কথা বলতে বোঝাচ্ছি কট থিটা, কোণ বলতে বোঝাচ্ছি কোসেক থিটা এবং সুখে বলতে বোঝাচ্ছি সেক থিটা। এভাবে আমরা 6টাকে যদি আইডেন্টিফাই করতে পারি বা 6টাকে যদি আমি এভাবে সিরিয়ালি লিখে ফেলি তাহলে যেভাবে দাঁড়ায় দেখো, ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা, কট থিটা, কোসেক থিটা এবং সেক থিটা। দেখো এক পাশে সব সি দিয়ে স্টার্ট হয়েছে আর এক পাশে 2টা এস আছে, একটা টি আছে। ওকে, এভাবে তোমরা মনে রাখতে পারো। অর্থাৎ আমি যদি এটাকে মিডলভাবে ভাগ করি তাহলে এক পাশে সব হচ্ছে কস, কট এবং সেক, আর এক পাশে হচ্ছে ট্যান, সেক আর সাইন। এখন আমি এই যে ষড়ভুজ আঁকলাম, এই ষড়ভুজ থেকে আমি সকল সূত্রগুলোকে তুলে আনতে পারবো। কিভাবে দেখো, সাইনের বিপরীতে কে আছে? কোসেক। আবার কোসেকের বিপরীতে কে আছে বলো তো? সাইন। তাহলে আমি প্রথম সূত্র লিখতে পারি সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। ওকে, বোঝা যাচ্ছে? আবার আমি এভাবে লিখতে পারি কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। দেখছো, সবগুলো বিপরীত বিপরীত অবস্থায় আমি এভাবে লিখতে পারি। আবার আমি এভাবে লিখতে পারি ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা, ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা। আবার আমি এভাবে লিখতে পারি কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা। ক্লিয়ার? দেখো পরবর্তীতে আমি এটা লিখতে পারি কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা, 1 বাই সেক থিটা এবং সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা। আমি এভাবে লিখলাম। আবার দেখো আমি এভাবে যদি লিখি কস থেকে সেক গেল, এভাবে আমরা প্রত্যেকটাকে, অথবা সেক থিটা সমান সমান কস থিটা আমরা এভাবে লিখতে পারি। এই একটা প্রসেসে আমরা অনেকগুলো সূত্র জানতে পারলাম, অর্থাৎ কিভাবে একটা আর একটার বিপরীত সেটা আমরা জানতে পারলাম। এখন আমরা ঘড়ির কাঁটার দিকের একটি সূত্র শিখব। সেটি হচ্ছে, আমি ট্যান থেকে
ট্যানকে যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে এটি 7th নাম্বার সূত্রে যদি বলি, তাহলে আমি ট্যানের মান নির্ণয় করব। সেক্ষেত্রে ট্যান থিটা হবে, এইভাবে যাব আমরা। তাহলে পরবর্তীতে কাকে পাবো? সাইনকে এবং কসকে। তাহলে ট্যান থিটা বলতে আমি বুঝি সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। ওকে, দেখো তাহলে ট্যান থিটা বলতে আমি বুঝি সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। পরবর্তীতে আমি যদি সাইন থিটার মান নির্ণয় করতে চাই, তাহলে কাকে পাবো? কস থিটা ডিভাইড বাই কট থিটা। সাইন থিটা সমান সমান আমি বলতে পারি কস থিটা ডিভাইড বাই কট থিটা। ওকে, আবার আমি এখান থেকে বলতে পারি যে আমি যদি কস থিটার মান নির্ণয় করতে চাই, তাহলে আমি কি পাবো বলো তো? কস থিটার মান নির্ণয় করতে গেলে কট থিটা ডিভাইড বাই কোসেক থিটা। দেখো কস থিটা সমান সমান বলতে পারি কট থিটা ডিভাইড বাই কোসেক থিটা। ওকে, বোঝা যাচ্ছে? তাহলে দেখো আমি যদি কট থিটার মান নির্ণয় করতে যাই, তাহলে আমি বলতে পারবো কোসেক থিটা সমান ডিভাইড বাই সেক থিটা। আমি কট থিটার মান নির্ণয় করতে চাইলাম, তাহলে আমি বলতে পারবো কোসেক থিটা ডিভাইডেড বাই সেক থিটা। ওকে, আমি যদি কোসেক থিটার মান নির্ণয় করতে চাই, তাহলে কি হবে বলো তো? কোসেক থিটা সমান সমান আমি নির্ণয় করব কোসেক থিটার মান, তাহলে হবে সেটা সেক থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা। এইভাবে আমি একটার পর একটা সূত্র বের করতে পারবো। এরপর আমি যদি সেক থিটার মান নির্ণয় করতে চাই, দেখো যদি আমি সেক থিটার মান নির্ণয় করতে চাই, তাহলে আমি বলতে পারবো এর পরবর্তী দুটো কি আছে? ট্যান থিটা ডিভাইড বাই সাইন থিটা। ট্যান থিটা ডিভাইড বাই সাইন থিটা। এভাবে আমরা সূত্রগুলো ঘড়ির কাঁটার দিকে আমরা সূত্রগুলো নির্ণয় করতে পারবো। পরবর্তীতে আমি যদি এটিকে আমি মুছে ফেলছি, আবার আমি আঁকতে হবে। আমি যদি এখান থেকে যদি ঘড়ির কাঁটার দিকে এতক্ষণ দেখেছি, এখন যদি আমি বিপরীতে দেখতে চাই, তাহলে কি হয় দেখো তো? বিপরীতে ট্যান থিটা থেকে ট্যান থিটার মান বের করব, তাহলে কি হবে? সেটা দুইটাকে অতিক্রম করে যাবে, সেক থিটা ডিভাইড বাই কোসেক থিটা হবে। আবার সেক থিটার মান নির্ণয় করতে গেলে হবে কি? কোসেক থিটা ডিভাইড বাই কট থিটা। অনুরূপভাবে কট থিটার মান নির্ণয় করতে গেলে কি হবে? কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। তাহলে আমি দেখো এখানে ট্যান থিটা সমান সমান যদি সাইন থিটা বাই কস থিটা হয়, তাহলে কট থিটা অবশ্যই হবে কি? কট থিটা কি হবে? অবশ্যই কস থিটা বাই সাইন থিটা হবে। তাহলে দেখো আমি এখান থেকে লিখে দিচ্ছি যে কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা। বোঝা যাচ্ছে? চলো এখন আমরা বর্গের সূত্র শিখব। ওকে, চলো এখন আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো শিখে নিই। প্রথম সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আরও দুটো সূত্র পাই। দেখো আবার আমি বলতে পারি, সুতরাং সাইন থিটা সাইন স্কোয়ার থিটাকে যদি আমি এখানে রেখেই দিই বাম পাশে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়। এটি একটি সূত্র। আমি যদি এভাবে রেখে দিই, কস স্কোয়ার থিটাকে যদি রেখে দিতাম, তাহলে কস স্কোয়ার থিটা সমান সমান কী হতো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এটি আরেকটি সূত্র। তাহলে আমি একটি সূত্রের মাধ্যমে আরও দুটি সূত্র জানতে পারলাম। দেখো আরেকটি সূত্র আমরা জানি, সেটি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটি আমাদের মনে রাখতে হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো আমি এখান থেকে আরও দুটি সূত্রকে ডেভেলপ করতে পারি। সেটি হচ্ছে সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, দেখো এখান থেকে সেক স্কোয়ার থিটাকে রেখেছি, মাইনাস ট্যানটা পাশে গিয়ে প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়েছে। এখন আমি যদি মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে পাশে রাখতাম, তাহলে কি হতো দেখো তো? এটার পরবর্তী লাইন মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে আমি রেখে দিলাম, তাহলে হতো 1 মাইনাস সেক স্কোয়ার থিটা।
আমি উভয় পক্ষে মাইনাসকে যদি ক্যান্সেল করতে চাই তাহলে কি করতে হবে, আমি মাইনাস দ্বারা গুণ করব। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে হয় tan স্কোয়ার থিটা সমান সমান, এখানে মাইনাস দ্বারা -1 দ্বারা গুণ করলে 1 ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, আবার মাইনাস সেক স্কোয়ার থিটা হয়ে যাবে প্লাস সেক স্কোয়ার থিটা। ওকে, তাহলে দেখো আমি এটাকে যদি একটু সাজিয়ে লিখি, tan স্কোয়ার থিটা সমান সমান হয়ে যায় সেক স্কোয়ার থিটা -1, এটি আরেকটি সূত্র। তাহলে দেখো আমি দ্বিতীয় নাম্বার সূত্র থেকে আমি আরও দুটো সূত্র পেলাম। তাহলে আমার সূত্র হলো মোট এখানে 3টি, এখানে 3টি, এখানে 3টি, মোট 6টি সূত্র হলো। এখানে মোট 3টি সূত্র, এখানে মোট 3টি সূত্র আমি বক্স করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এরপরে থার্ড যে সূত্র রয়েছে সেটি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে আমি আগের মতোই যদি আমি বলি, এটাকে আমি বক্স করে দিলাম। আগের মতো যদি আমি বলি কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটাকে আমি বক্স করে দিলাম। এরপরে আমি যদি ঠিক অনুরূপভাবে আগের মতো এভাবে যদি মাইনাস কট স্কোয়ারকে লিখে দিই, কট স্কোয়ার থিটা সমান সমান, তাহলে কি হবে 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা, বা আমি বলতে পারি মাইনাস দিয়ে যদি গুণ দিই কট স্কোয়ার থিটা সমান সমান -1 প্লাস কোসেক স্কোয়ার থিটা, বা কট স্কোয়ার থিটা সমান সমান কোসেক স্কোয়ার থিটা -1, এটি আরেকটি সূত্র। এভাবে আমরা সূত্রগুলোকে খুব সহজেই মনে রাখতে পারবো। তাহলে আমরা আজকে ত্রিকোণমিতির বিষয়বস্তু যে ছিল থিটা কি সেটা সম্পর্কে জেনেছি, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো সম্পর্কে জেনেছি। অনুপাতগুলো সম্পর্ক সেটি আমরা আগেই দেখলাম। এখন আমরা ত্রিকোণমিতির অভেদগুলো আমরা শিখে নিলাম। ওকে, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ত্রিকোণমিতির অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো করার চেষ্টা করব। তোমরা অবশ্যই সাথে থাকবে। ভালো থাকবে।